দেখো একটা অঙ্ক দেওয়া আছে, যেটা আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর সরলীকরণ। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই। তাহলে এটা সরলীকরণ করব। তাহলে এটা সরলীকরণ, এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই। তাহলে এখানে আপনার ডিমর্গানর আর জর্জগুলোরও কোনো সূত্র কাজে লাগে না। তাহলে এটারে আপনি গুণ করতে পারবা। তাহলে এক্স প্লাস ওয়াইটারে এক্স বার প্লাস ওয়াই দিয়ে গুণ। তাহলে এক্স ইন্টু এক্স বার প্লাস আবার এক্সটারে ওয়াই দিই এক্স ওয়াই প্লাস আবার ওয়াই দিই এক্স বার প্লাস ওয়াই ওয়াই এক্স বার। তাহলে দিব আমরা এক্স বার ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়াই ইন্টু ওয়াই। এখন দেখো এইখানে আপনার একটা সূত্র হয়ে গেছে, এইটা একটা সূত্র হয়ে গেছে, এইটা একটা সূত্র হয়ে গেছে। তাহলে এক্স ইন্টু এক্স বার ইকুয়াল টু জিরো। কেমনে? কারণ হইল কমপ্লিমেন্ট ল যেটা আছে বা পূরক কমপ্লিমেন্ট ল বা পূরক উপপাদ্য যেটা আছে, এটা হইল এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান। এটা হলো যুগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে এ ইন্টু এ বার ইকুয়াল টু জিরো। আবার ওয়াই ইন্টু ওয়াই অর্থাৎ এ প্লাস এ ইকুয়াল টু এ, আবার এ ইন্টু এ ইকুয়াল টু এ। এই ল যেটা আছে এইটা হচ্ছে আপনার আইডেম্পোটেন্ট ল, যেটা হচ্ছে অপরিবর্তনীয়। জর্জ বুলোর আইডেম্পোটেন্ট ল বা অপরিবর্তনীয় উপপাদ্য। তাহলে আমরা এক্স ইন্টু এক্স বার ইকুয়াল টু জিরো প্লাস এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই, তাহলে ইকুয়াল এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই। এখান থেকে আরও ছোটো করা যায়, সরলীকরণ করা যায়। এখান থেকে কমন নেওয়া যায় ওয়াই। এই দুইটার থেকে আমরা কমন নিব ওয়াই। এই দুইটার থেকে আমরা কমন নিব ওয়াই। তাহলে দেখেন ওয়াইটারে যদি আমি কমন নিই, তাহলে এখানে থাকবে কি এক্স প্লাস এক্স বার প্লাস ওয়াই। এই দেখেন আবার সেম এগেইন সূত্র হয়ে গেছে আপনার এক্স প্লাস এক্স বার। এই যে কমপ্লিমেন্ট লো এক্স প্লাস এক্স বার এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান। তাহলে ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই। এটা আবার একটা সূত্র হয়ে গেছে। দেখেন এটা আবার একটা সূত্র হয়ে গেছে ওয়াই প্লাস ওয়াই, অর্থাৎ এ প্লাস এ আইডেম্পোটেন্ট ল যেটা আছে অপরিবর্তনীয়। তো ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু